ইনসাইড হার্ট কলকাতা থেকে আমি রূপশ্রী চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি, ভাবলাম না আজকে ডে ট্যুর মুম্বাই ডে ট্যুর ব্লগটা স্টার্ট করতে হবে। এখন থেকে আমি স্টার্ট করলাম এই ব্লগটা। আজকে সারাদিন আমি কী করছি, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে। আর অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে আমার এই মুম্বাই ট্রিপের ব্লগ তোমাদের কেমন লাগছে। কালকে আমি ডে 1 ব্লগ করেছি, এডিট করেছি, পুরোপুরি কমপ্লিট হয়নি। তো আমি আপলোড করব আজকে, যেটা তোমরা পাবে। আর আজকেরটা তোমরা কালকে দেখতে পাবে। আমি সকাল সকাল উঠে রেডি হয়েছি। আর এই কুর্তিটা পরেছি তার একটাই কারণ, যেহেতু এখানে সিদ্ধিবিনায়ক মন্দির আছে, আর একটা কী মন্দির আছে আমি ঠিক জানা নেই আমার। তো সেই মন্দিরে যাবো পুজো দিতে, তাই জন্য আজকে সবাই একটু লাইটের ওপর হালকার ওপরেই ড্রেস পরেছি। মেয়েকে এরকম যাওয়া করেছি। মামা আসো আসো, কম 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 কম, হ্যালো বলে দাও, গুড মর্নিং। তো ওকে এরকম সিম্পল একটা ফ্রক পরিয়ে দিয়েছি। আর বুবু এরকম সেম পরেছে, দুই বোন আজকে ওরা সেম সেম পরলো। তো এরকম প্ল্যান। আর এই আমরা এই হোটেলটা থেকে বেরিয়ে যাবো, এখন চেক আউট করে দেবো, অন্য একটা হোটেলে যাব। আমরা এখন মেরিন ড্রাইভে রয়েছি মনে হয়। তো আমরা এখন ঝুর দিকে যাব। আর আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি, তারপর তাই জন্য লাগেজ টাগেজগুলো গুছিয়ে একটা রুমে রেখে দিয়ে তারপর আমরা যাচ্ছি। আপাতত এইটুকু প্ল্যান আছে। এরপরে কি হবে না হবে সেটা অবশ্যই তোমরা ব্লগের মাধ্যমে জানতে পারবে। তো প্লিজ সঙ্গে থেকো, সাথে থেকো। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমার। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলছিলাম কালকে থেকে যে আমি হোটেলটা কীরকম ছিলাম, সেই হোটেলটা তোমাদের একটা ছোট্ট রুম টুর দেবো বা দেখাবো। তাই জন্য চলো এখন একটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিই কোন হোটেলে আমি ছিলাম। তো এই হোটেল থেকে আমরা এখন চেক আউট করে যাবো। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হলো ডোর, এখান দিয়ে ঢুকলাম। আর প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড করো না, খুব মেসি হয়ে আছে রুমটা, এতক্ষণ ছিলাম আমরা এখানে তার জন্য। তো ঢুকেই ফার্স্ট এখানে একটা আছে বড় কিং সাইজ বেড, এই যে। আর এখানে এই পাশটা দিলে ছোট্ট একটা এরকম স্পেসিয়াস জায়গা রয়েছে, বেশ ভালো, অনেক কিছু রাখা যায়। আর এখানে রয়েছে আমার লাগেজ। আর রয়েছে বেডটার এপাশে, যেটা তোমাদেরকে দেখাবো, এখানে রয়েছে টিভি ইউনিট আছে। এখানে আমার ব্যাগ রয়েছে, বোতল রয়েছে, ফোন রয়েছে। তো এগুলো রয়েছে টিভি ইউনিটটা। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, চলো খুলে দেখাই। অনেকটা স্পেসিয়াস, অনেকটা জায়গা রয়েছে। দাঁড়া মামা, আসছি ওর কাছে, এক সেকেন্ড দাঁড়া। এই যে স্পেসিয়াস পুরো ওয়ার্ড্রপটা দিয়েছে। আর এই ওয়ার্ড্রপের পাশে দিয়েছে একটা বিগ 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 ওয়াশরুম। দেখো এই ওয়াশরুমটা রয়েছে। আর এই দিকে রয়েছে এরকম ওদিকের মতনই সেম একটা এরকম, বাবা দেখ শর্ট, এদিকে সাইড দিয়ে দাঁড়াও, এদিকে একটা এরকম জায়গা রয়েছে। আর এই পাশে রয়েছে সব থেকে দারুণ জিনিসটা, বলে ওপেন 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 ওপেন। তো চলে আসে দেখো উইন্ডো, এই উইন্ডোটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ আসে। বিশেষ করে টুইন টাওয়ারটা পুরো একদম কাছেই দেখা যায় এখান থেকে। দেখো তোমরা পুরোপুরি দুটো মানে টুইন টাওয়ারটা রয়েছে কাছে একদম দেখতে পাচ্ছি। আর কালকে রাতে আমরা অনেকটা টাইম এখানে দাঁড়িয়ে কাটিয়েছি, অনেকটা সময়। তো আমার বেশ ভালো লেগেছে। বাট এই হোটেলে একটা প্রবলেম হচ্ছে, মানে সার্ভিস আমার খুব একটা পছন্দ হয়নি। এমনি হোটেলটা ভালো, সুন্দর, সব কিছু নো ডাউট ভালো, বাট সার্ভিস আমার খুব একটা ভালো লাগেনি। 5-এ আমি এটাকে 2.5 দেবো পয়েন্টে। তো এরকমই। তো তোমরা দেখে নাও একবার ভিউটা। এই হলো ফ্রেন্ডস হোটেলে ছিলাম সেটা ছোট্ট করে শেয়ার করে দিলাম। আমি এটা নিয়ে একটা ছোট্ট ব্লগ বানিয়েছি, জানি না আমি কখন আপলোড করবো, তাই ভাবলাম এই ভিডিও যখন স্টার্ট করছি এখন থেকে, তাই আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম, ঠিক আছে। তো ওই ঘরটায় রয়েছে আমাদের সোজাসুজি রুমটাতে রয়েছে বাবা মা ভাই সবাই রয়েছে। আর পাশে আরও সবাই, আমরা যখন পুরো ফুল ফ্যামিলি এসেছি, আরও সব রুমগুলো রয়েছে, ওগুলো আমি আর দেখাচ্ছি না। তো এটাই। আর এখন আমরা ব্রেকফাস্ট করিনি, আগে পুজোটা দিয়ে তারপর ব্রেকফাস্ট করবো। চলো এখনের মতো টাটা সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, কোথায় ঘুরতে যাবো, কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো এত লাগেজ, আমরা জাস্ট বেরালাম, ভাবলাম থেকে তো গাড়ি বাইরে ওয়েট করছে, এখন লাগেজ বাইরে তো চলো সাথে রাখো। আবার জানি না আমি কোথায় যাবো, আমি নিজে জানি না।
আই থিঙ্ক পুজো দিতে যাবো। তো পুজো দিতে গিয়ে ওখানে গিয়ে আমি যদি ওখানে ব্লগ করতে অ্যালাউ করে চলো ততক্ষণে চলো টাটা। তো ফ্রেন্ডস তোমরা আমাকে দেখতেই পেলে লাস্ট হোটেল থেকে আমি চেক আউট করলাম। আমরা এখন যাচ্ছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। তো তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। সামনে বাবা আছে, আমি আমার মেয়ে হাজব্যান্ড, আমরা এই গাড়িতে বসেছি। আর সবাই আরও 2-3টে গাড়ি আছে, তো সবাই মিলে মিলে বসেছে এরকম করে। আর একসাথে এতজন তো একটা গাড়িতে হবে না, তাই জন্য এবারে বসা হয়েছে। ওরা সামনে সামনে আছে সব। রূপা যা বললো, এখন আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে যাচ্ছি একসাথে সবাই মিলে। আরও 2টো গাড়ি আছে আমাদের পেছনে। তো চলো এখানে গিয়ে যদি কিছু কভার করতে পারি তোমাদের সাথে শেয়ার করব, তাই তো মামাম? ইয়েস। ও আজকে খুব এক্সাইটেড। তখন কি আমরা শাহরুখ খানের বাড়ির সামনে যাবো, জুহু বিচে যাবো। তো জাস্ট আমরা সিদ্ধিবিনায়ক মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরের সামনে আমি নামলাম গাড়ি থেকে। আর ফ্যামিলির আরও সবাই আসছে, একসাথে সবাই মিলে যাবো পুজো দিতে। তো জানি না আমি ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, যদি করে তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না করে তাহলে শেয়ার করতে পারছি না। তো সরি। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ঠিক আছে? চলো ভেতরে গিয়ে দেখা হবে। সিদ্ধিবিনায়ক মন্দিরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন, আর ঠাকুরের সামনে যাবো। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। ওখানে সামনে গিয়ে চেষ্টা করবো প্রচণ্ড ভিড়, এখানে প্রচণ্ড ভিড়। মন্দিরও বন্ধ হয়ে যাবে একটু পরেই। তো জানি না, তাড়াতাড়ি করছি আমরা। দেখো না, প্রচুর ভিড় আছে। আর যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, এই জন্য আরও ভিড়টা বেশি। আমি দাঁড়িয়ে আছি, আমি এখন গণপতি বাপ্পাকে ব্রিজ করবো, তার জন্য এখানে সবাই দেখো কারে কারে ব্রিজ করবো। তো আমিও আমারও করার ইচ্ছা আছে কিছু, তো সেটাও আমি জানি করে যাবো। হ্যালো ফ্রেন্ডস, জাস্ট পুজো দিয়ে আমরা বেরোলাম। আর এই যে দেখো প্রসাদ দিয়েছে মোদক, তো আমরা প্রসাদ খাবো সবাই মিলে। আর এখন আমরা এখান থেকে যাচ্ছি আরেকটা মন্দিরে, তো সেখানে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমার। আর প্রচণ্ড রোদ, আর এখানে প্রচণ্ড ভিড়। আর বেশি ঠিক আছে, চলো টাটা সবাইকে। তো ফ্রেন্ডস হ্যালো, আমরা চলে এসেছি এখন মহালক্ষ্মী টেম্পল। এখানে স্বামীনারায়ণ মন্দির টেম্পল। তো আমরা ঢুকবো ভেতরে মহালক্ষ্মী টেম্পল। এখানে সবাই আরও রয়েছে, ওরা চা খাচ্ছে। জাস্ট নামলাম গাড়ি থেকে। আর মানে আজকে এত ভিড় না, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে বলে আরও বেশি ভিড়টা হচ্ছে। তো চলো ওখানে যাই, গিয়ে দেখি কী করছে ওরা। চলে আসো, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আমি জানি না আমি কতটা কথা বলতে পারছি বা ভেতরে দেখাতে পারছি, ভিড়ের মধ্যে। আর সব জায়গা তো ক্যামেরা অ্যালাউ করে না, তো আমি যতটা পারছি চেষ্টা করছি ক্লিক করার, ঠিক আছে? চলো। দেখো আমি এই যে লোটাস নিয়ে নিয়েছি মা লক্ষ্মীকে দেবো বলে। তো এখানে আমরা এখন যাচ্ছি মহালক্ষ্মী টেম্পলে। তো জানি না কতটা যেতে হবে, বা ভেতরে আমরা ক্যামেরা অ্যালাউ করতে কিন্তু আমি জানি না, যদি করে আমি ক্লিক করবো। আর একটু চলো যে সবাই আগিয়ে গেছে, চলো আসো সামনে থেকে, সাথে রাখতে যাই না। আমার হাতে থাইল্যান্ড হ্যালো ফ্রেন্ডস, তো এই যে দাঁড়িয়ে আছি, দেখো লাইন পড়েছে, বিশাল লম্বা লাইন। ওই মাথা থেকে লাইন, আমরা সবাই শেষে এসে দাঁড়ালাম। জানি না কখন হবে, তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তো আমার কাছে তো জায়গা নেই, পুরো ব্যাগটা ওর ব্যাগের মধ্যে রাখছে। আর এখানে দেখো সাইড দিয়ে প্রচুর অনেক দোকান আছে, বিভিন্ন রকম জিনিসের দোকান রয়েছে।
তো ফ্রেন্ডস আমরা গাড়ির জন্য আবার ফোন করেছি ছেলেটাকে, আর এখানে এই মন্দিরটা আমরা দর্শন করলাম, স্বামী নারায়ণ মন্দির, খুবই ভালো। তোমরা যদি আমরা কেউ মুম্বাইতে আসো তো অবশ্যই আমি যেই টেম্পলগুলো গেলাম, মহালক্ষ্মী মন্দির, দেন সিদ্ধিবিনায়ক মন্দির, তোমরা অবশ্যই ভিজিট করো, খুব ভালো লাগবে, পুরো মন শান্তি হয়ে যাবে। আর আমাদের লাস্ট এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, বাচ্চাগুলোরও খিদে পেয়েছে, তাই আমরা একটা পুরো লাঞ্চ করবো হোটেলে, কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করবো। লাঞ্চ করে তারপরে আমরা যাবো হাজি আলিতে। তো তোমরা মুম্বাই আসলে অবশ্যই এই টেম্পলগুলো ভিজিট করো, ঠিক আছে? তোমাদের ভালো লাগবে। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা। লাঞ্চের প্রোগ্রাম, কারণ প্রচন্ড খেতে পেয়ে গেছে, আমরা লাঞ্চ করতে এসেছি ক্যাফে নুরানিতে, তো কিছু অর্ডার করে নিয়ে যেখানে সবাই মেনু কার্ড দেখছে, আমরা এদিকটা কয়েকজন বলতে। তো চলো লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। এটা একটু দেখি, এই এটা একটু দেখি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়ার পর পানটানও খেয়ে নিয়েছি আজকে আমি, সেটা শেয়ার করতে পারিনি, বাইরে প্রচণ্ড রোদ, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। আর আমরা এখনও ঘুরছি, আর এখন যাচ্ছি আমরা হোটেল। আমরা একটা নিউ হোটেল বুক করেছি, তো সেই হোটেলটাই যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। ডে 2 ব্লগটা কিন্তু এখনও এন্ড হয়নি, এখনও চলবে। তো চলো দেখি, খুব যদি লেন্দি হয়ে যায় তাহলে আমি এন্ড করে আবার স্টার্ট করতে পারি, ঠিক আছে? তো চলো এখনের মতো টাটা। আর এখানে ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে। नया रूट बना ना, हाँ इसको पुराना हो गया है, वो नरीमन पॉइंट से ये आगे तक जाएगा, मतलब ये ब्रिज भी जा सकते हैं। তো ফ্রেন্ডস দেখতেই পারলে খুব সুন্দর ভিউটা আমি এনজয় করছি। তো চলো এখনের মতো টাটা, পরে হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন হোটেল কিপটনে এসেছি। এখানে রুম বুকিংয়ের জন্য কথাবার্তা চলছে রিসেপশনে। তো আমরা এখন রুমে যাবো, রুমে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, সঙ্গে তো আমার সাথে থাকবো। দেখো মা বসে আছে, মানে মা হ্যালো মা। আর কোথায় তুমি বলো? হোটেল কিপটন। হোটেল কিপটন, হোটেল কিপটন। তো টাটা সবাইকে, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা। তো আমরা আমি যেমনটা বলেছিলাম যে আমরা একটা নিউ হোটেলে শিফট করছি। তো আমরা চলে এসেছি নিউ হোটেলে। হোটেলের নামটা না আমি অতটা জানি না, তো আমি নামটা এখন বলতে পারছি না। তো নামটা আমি তোমাদেরকে পরে বলবো, তার সাথে রুম টুরটাও পরে দেবো। আর যেটা বলছিলাম তোমাদেরকে, যে ওই হোটেলটার রুম টুর তো তোমাদের দিয়ে দিয়েছি, আর এই হোটেলের রুমটাও আমি নেক্সট ব্লগে দেবো। আর এই ব্লগটা না আমি দেখলাম গাড়িতে যখন আসছিলাম, অনেকটা লেন্দি হয়ে গেছে, তোমরা এতটা জানি না দেখবে কিনা, প্লিজ দেখো, আমি রিকোয়েস্ট করবো, তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, ডে 2 এর ব্লগ। আর পরে তোমাদের সাথে অন্য একটা ব্লগ করে শেয়ার করবো আমি বাদবাকি টাইমগুলো কি করছি। তো আমি কিছু বলবে আমার মেয়ে, ওটা শুনে না, তারপরে আমি বলছি। এটা দেখো অনেকটা বড়, কি কিনেছে? চুড়ির মতো সার্কেল স্প্রিং টাইপের। আর এটা দেখেছো সামনে থেকে এরকম করে দেখলে একটা ফেস আসে, ওটা উল্টো আছে। এইটা যখন টেনে ফেলবো এই ফেসটা গায়েব হয়ে যাবে, ওইটা ম্যাজিক্যাল। আচ্ছা, তো এগুলো ছোট ছোট জিনিসই ও মজা পায়। তো এটা কিনে দিয়েছিলাম সিদ্ধিবিনায়ক মন্দির নাকি মহালক্ষ্মী টেম্পল থেকে কিনে দিয়েছিলাম। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে, এখন আমি রেডি হবো, লাগেজ ফাগেজ নিয়ে এসেছি রুমে। রেডি হয়ে আমাদের প্ল্যান হয়েছে একটু জুহু বিচের দিকে যাওয়ার, মানে জানি না, যেতে যেতে হয়তো সন্ধ্যাই হয়ে যাবে। তো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর যাবো। আর ওই পার্টটা তোমরা অন্য একটা ব্লগে দেখতে পাবে। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা লাইভ নিয়ে।
ততক্ষণের জন্য বাবাই সবাইকে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, সাথে আমার ব্লগ দেখতে থাকো। আর তোমরা কিন্তু ডে 3 ব্লগের জন্য, মুম্বাই ব্লগ ডে 3 এর জন্য তোমরা প্লিজ ওয়েট করো। ওই ব্লগটাও ভালোই হবে এই ব্লগগুলোর মতন। তোমরা এতদিন ধরে আমাকে প্রচুর মেসেজ করেছিলে এরকম লেন্দি ব্লগের জন্য, তো এতদিন করে ওঠা হয়নি। তো এবার থেকে আমি ভেবেছি এরকম টাইপেরই ব্লগ করবো, তো তোমরা প্লিজ দেখো, স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? আর এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট কলকাতা থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে, তো তোমরা যারা মেম্বারশিপ নিতে চাও এই চ্যানেল থেকে মেম্বারশিপ নিতে পারো। প্লাস আমার অরিজিনাল ইনস্টার লিঙ্ক, অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক আর অরিজিনাল টেলিগ্রামের লিঙ্কও এই চ্যানেলে মানে ইনসাইড হার্ট কলকাতাতে দেওয়া আছে। তো প্লিজ তোমরা ফলো করে নিও ইনস্টা আর ফেসবুক পেজ, আর টেলিগ্রাম জয়েন, ঠিক আছে? চলো আজকের মতো বাই বাই।